আমাদের পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আয়তন বিজ্ঞানীরা বলছেন আমাদের পৃথিবীর চেয়ে নাকি বেশি না, মাত্র 13 লক্ষ গুণ। এই 13 লক্ষ গুণ বড় হলো আমাদের সূর্যটা। সূর্য থেকে মাঝামাঝি দূরত্বে আমরা আছি। আমাদের চেয়েও অনেক দূরে সূর্যের গ্রহ আছে বৃহস্পতি, অনেক দূরে। এই পুরা বলয় মিলে সৌরজগৎ। আকাশে যে আমরা তারা দেখি না, এই তারাগুলা কয়টা হবে বলেন তো? 1 ডজন তো হবে নিশ্চয়ই। আকাশে যে তারার সংখ্যা, এগুলা কতটা বড় হবে, মানে কয়টা হবে বলা যাবে কিনা? 1 ডজন, 2 ডজন, 100টা তো হবেই। কয়টা? অগণিত, হাজার হাজার, লক্ষ লক্ষ। এই যে তারাগুলো আমরা মিটিমিটি করে টিম করে জ্বলতে দেখি না, এই তারাগুলা এক একটা আমাদের সূর্যের মতো বা তার চেয়েও লক্ষ কোটি গুণ বড়। এই সব তারা, সূর্য, এই সব কিছু মিলে প্রথম আসমানের নিচে এরা, প্রথম আসমানের উপরে না, নিচে। ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক বলেন যে আমি নিকটবর্তী আসমানকে, কাছের আকাশটাকে, আমরা যাকে প্রথম আসমান বলি, সেই প্রথম আসমানকে উনি সাজিয়েছেন বিভিন্ন প্রকারের প্রদীপ মালা দিয়ে। সূর্য একটা প্রদীপ, অ্যান্ড্রোমেডা আরেকটা প্রদীপ, এভাবে এক একটা নক্ষত্র এক একটা প্রদীপ। এই সবগুলা স্টার, ওই সমস্ত গ্রহ থেকে, তারা থেকে আমাদের সূর্যটাকে টিম করে জ্বলতে দেখা যায়, ছোট্ট একটা বিন্দুর তারার মতো। এবার উপলব্ধি করেন তো দেখি প্রথম আসমানটা কত বড় হতে পারে। আচ্ছা, তারপরও যে আকাশটা আমরা দেখি, সেই আকাশটার তুলনায় আমাদের দেশি মুরগির যে ডিম আছে, এই দেশি মুরগির ডিম কত বড়? অন্য ভাষায়, একটা মুরগির ডিমের তুলনায় আমাদের আকাশটা কত বড়? হিসাব করেন তো দেখি, কি পরিমাণ বড় কল্পনা করা যাবে? একটা মুরগির ডিমের তুলনায় প্রথম আকাশটা যেমন বড়, প্রথম আকাশটার তুলনায় দ্বিতীয় আকাশটা ওই রকম বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমানটা একটা মুরগির ডিমের মতো। এভাবে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো। এভাবে চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা একটা ডিমের মতো। এইভাবে পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমানটা একটা ডিমের মতো। এভাবে ষষ্ঠ আসমানের তুলনায় পঞ্চম আসমানটা একটা ডিমের মতো। সপ্তম আসমানের তুলনায় 6 নম্বর আসমানটা একটা ডিমের মতো। এবার কল্পনা করেন 6 নম্বর আসমানের উপরে সপ্তম আসমানটা কত বড়। পেঁয়াজের খোসা যেমন একটার পর একটা থাকে, একটা খোসা ছাড়াইলে আরেকটা আসে, একটার উপরে একটা, যেমন ঠিক এই প্রথম আসমান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সবগুলা একটার উপর একটা, একটার উপর একটা। দূরত্ব এত বেশি একটার থেকে আরেকটার, যে আর এত বিশাল, ওই বড়টার তুলনায় ছোটটা আর আগেরটা একটা আন্ডার মতো। এই বিশাল আসমানকে আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু এই বিশাল আসমানকে তৈরি করার পরে রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ সৃষ্টি বলেন নাই।
সবচেয়ে সুন্দর সৃষ্টি সেটাও বলেন নাই। এই বিশাল আসমান রাজি তৈরি করার সময় আল্লাহ পাক নিজের কুদরতি হাতও ব্যবহার করেন নাই।